দর্শক, রাজধানীর আসাদ গেট এলাকায় আছেন আমাদের সহকর্মী হাকিম মাহি, যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাকিম, জ্বালানি তেল নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে এবং পেট্রোল পাম্পগুলোতে কি পরিস্থিতি দেখছেন? আকবর সুমন, আমি এই মুহূর্তে রয়েছি আসাদ গেটে, যে সমস্ত তেলের পাম্পগুলো রয়েছে সেখানে আমি এই মুহূর্তে রয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে কিন্তু সোনার বাংলা ফিলিং স্টেশন এবং এটি প্রতিদিনের মতো আসলে এই সকালবেলা কিন্তু আজ বন্ধ রয়েছে এবং রাস্তার অপোজিটে রয়েছে তালুকদার ফিলিং স্টেশন, সেটিও কিন্তু গতকাল থেকে বন্ধ রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তেলের দাম বাড়ার পর থেকে অর্থাৎ রাজধানীর বেশিরভাগ পাম্প কিন্তু বন্ধ থাকছে। সেখানে কিন্তু জ্বালানি সরবরাহ এখানে কিন্তু বিঘ্ন ঘটছে, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছে এখানে যারা গ্রাহক যারা রয়েছে, গাড়ি চালক যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। এখানে কয়েকজন গ্রাহক রয়েছেন, আমরা তাদের সঙ্গে সরাসরি একটু কথা বলতে চাই। আপনি কখন থেকে অপেক্ষা করছেন সে বিষয়ে যদি আমাদেরকে একটু জানান। 5টার দিকে আসছি, তার 5টার আগে থেকে তেল দিছিল, অনেক দূর থেকে লাইনে এটা সামনে আসছি, তারপরে তেল বন্ধ হয়ে গেছে, তেল নাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনি আসলে এর আগে কোথায় কোথায় ঘুরছেন? আমি এর আগে আসলে গাবতলির পাম্পগুলো, এই সাইডে যতগুলো পাম্প ছিল ঘুরে আসছি, কোথাও তেল পাই নাই। পরে এখানে আসছি, এখানে হচ্ছে 5টা 20-এ আসছি। পরে 6টা দিকে শুনলাম যে অকটেল ছিল ওনাদের কাছে, নাকি পেট্রোল ছিল, পেট্রোলটা ওনারা দিয়ে বন্ধ করে দিয়েছে। জি, আকবর সুমন, আপনি শুনছিলেন এখানে যে সমস্ত গাড়ি চালকরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কিন্তু সরাসরি কথা বলেছি যে তারা কিন্তু বিভিন্ন পাম্পে তারা ঘুরেছেন, অর্থাৎ সেই গাবতলী, মিরপুর বিভিন্ন জায়গায় তারা ঘুরেছেন, তারা কিন্তু অকটেন পেট্রোল এবং ডিজেল তারা কিন্তু কোথাও পাননি। আকবর সুমন, এই ছিল আমার কাছে সর্বশেষ। হাকিম, আপনাকে ধন্যবাদ।